কৃষক দম্পতির একমাত্র পুত্র সন্তান মুস্তাফিজ গত ৬ নভেম্বর থেকে নিখোঁজ। কারো ধারণা মুস্তাফিজকে হয়তো জিনে নিয়ে গেছে, আবার কেউ বলেন সে হয়তো অন্য কোথাও চলে গেছে। এভাবে কেটে যায় প্রায় ৮ দিন। এরপর তার বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ধান খেতে মিলল এক মর্মান্তিক দৃশ্য। সেখানে মুস্তাফিজের পরনের কিছু কাপড় সহ পাওয়া যায় হাড়, মাথার চামড়া, চুল সহ মাংসের টুকরো, যা মুস্তাফিজের শরীরের অংশ বলেই ধারণা তার পরিবারের। এই ঘটনায় পুরো পরিবারে শুরু হয় শোকের মাতম। শুধু হাড্ডি দেখা যায়, আমার ভাইয়ের কোনো গোশত দেখা যায় না। আমার ভাইয়ের মোস্তাফিজুর রহমান নওগাঁর পত্নীতলা উপজেলার মসরইল গ্রামের কৃষক আনোয়ার হোসেন ও মুসলিমা দম্পতির একমাত্র পুত্র সন্তান। পরিবারের দাবি তাকে হত্যা করে টুকরো টুকরো করা হয়েছে। আল্লাহ আমার ছেলে কেমন করে মারিছে, টুকরা টুকরা করিছে, মায়ের বুক খালি করেছে। আল্লাহ ওই ছেলেটা কসারে আমার আদান দিছে, কথা দেয়নি। ও বাবরে আদান দিলে সুমা যাসবা আর দেখা পাইনি রে। নিখোঁজ ছেলের লাশ খুঁজে না পেলেও ধান খেতে পাওয়া শরীরের অংশগুলোকে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করে তার পরিবার। মুস্তাফিজকে হারিয়ে থামছে না স্বজনদের আর্তনাদ। এমন নৃশংস হত্যায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি পরিবারের। আমি সঠিক বিচার চাই। আমার ভাই কিভাবে কে খন্ড খন্ড করে মারে ফেলছে। আমার একটাই ভাই, আমার আর কেউ ভাই নাই। আমার মায়ের আর সন্তানও নাই। আমরা দুটা সন্তানের মধ্যে একটা সন্তান কার কি ক্ষতি করেছে, এই ক্ষতির বিচার চাই। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাবা আনোয়ার হোসেনের দাবি, তার বন্ধু নাইমকে ১০০ টাকা ধার দিয়েছিল মোস্তাফিজ। সেটি বারবার ফেরত চাওয়ার ঘটনা তিনি ও তার পরিবার জানতেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে নাইমকে। কালকে দুটা ডানা পাইছি, কাপড়া পোশাক পাইছি, ডানা হাত পাইছি, আর একটা লুঙ্গি আর গেঞ্জি যেটা পরেছিল ওটাই পাইছি। আর আজকে নিজে কি জানো কলজা ফেফে কি জানো পাইছে, এগুলো নিয়ে আসলো। ছেলে তো কোনো হাড়াড্ডি আমার বডি পাইনি, যেটুকু আমার আছে এইটুকু দেন, এইটুকু আমি নিজে দাপন গ্রহণ করবো। অন্য বিষয়তে আমার ছেলে কোনো জড়িত নাই। এখন এই ছেলের সাথে প্রায় কথা কয়, ছেলে চলাফেরা করে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর প্রাথমিকভাবে আলামত সংগ্রহ করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠায়। তদন্তের স্বার্থে এই খুনের সাথে জড়িতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান এই কর্মকর্তা। গত ৬ তারিখে যে ছেলেটি মিসিং হয়েছে তার সেই খণ্ডিত অংশগুলোর পাশে তার জামা কাপড় পাওয়া গিয়েছে। তো মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে যে সেই ছেলেটিরই এটি ডেড বডির অংশ হতে পারে। গতকাল আমরা যখন সংবাদ প্রথম পাই, সাথে সাথে পুলিশ এখানে আসে, পত্নীতলা থানা পুলিশ এখানে আসে, এবং তখন থেকেই আমাদের তদন্তর যে প্রক্রিয়াগুলো তখন থেকেই আমাদের শুরু হয়েছে এবং এখনো এটা চলমান রয়েছে। যাকে আমরা থানায় ডেকেছি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি যে তার কাছ থেকে কোনো আমরা তথ্য পাই কিনা। এলাকাবাসী জানান ৫ ওয়াক্ত জামাতের সাথে সালাত আদায় করত মোস্তাফিজ। নিখোঁজের আগে সবশেষ মসজিদে মাগরিবের সালাত আদায় করলেও দেখা যায়নি এশার সালাতে। আমরা জানি যে হয়তো জিনটিনে নিয়ে গেছে, আমরা কিন্তু গ্রাম মাঠে এলে কোনো কোথাও খুঁজিনি। আমরা জানি যে হয়তো জিনটিনে নিয়ে গেছে, এলে আমরা কবরস্থানে দেখাশোনা করছি। ছেলে খুব ভালো নামাজ বন্দেগী পড়ে, ৫ ওয়াক্ত নামাজ এলে পড়ে। ছেলের হয়তো কোনো তো রিপোর্ট নাই, ছেলে খুব সুন্দর ব্যবহার। আমাদের বুক থেকে যেই ব্যক্তিটা, যেই লোকটা, যেই শত্রুটা আমাদের কাছ থেকে তাকে ছিনে নিয়ে হত্যা করেছে, আমি চাই যে এই ঘাতকের ফাঁসি, এই ঘাতকের মৃত্যুদণ্ড, সঠিক বিচার, সঠিক ন্যায় বিচার, দেশের ন্যায় বিচার, সঠিক বিচার আমি এটা চাই। এমন নৃশংস ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি পরিবার ও তার স্বজনদের। নিউজ ডেস্ক, RTV।